তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। তারা সেদিন আফসোসের ভিতরে পড়ে যাবে, যারা সুদের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা ঘুষের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা অবৈধ পন্থায় ধন সম্পদ জমা করে। ও মুসলমান, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, আমাদের এলাকায় সুদখোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলি না। ও বন্ধু, তোমার আমার কল্যাণের জন্য আওয়াজ তুলতেছি, তোমার আমার মঙ্গলের জন্য আওয়াজ তুলতেছি। অন্যের কল্যাণের জন্য আওয়াজ তুললে আল্লাহ তাআলা তাদেরকে বড় মায়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে বড় আদর করেন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির, হে নবী আপনি আলোচনা করেন, ফাইন্নাদ যিকরা, এই আলোচনা তানফাউল মুমিনিন, মুমিনদের কল্যাণে আসবে, উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমি আপনার আমার কল্যাণের জন্য আওয়াজ তুলতেছি। আওয়াজ তুললে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আলোচনা করেন। আমি আপনাদের মাঝে একটা ঘটনা শোনাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদল পিপিলিকা রাস্তা দিয়ে যাইতেছেন। যাওয়ার পরে পথিমধ্যে ওই পিপিলিকার মাঝখান থেকে একটা রানী পিঁপড়া আওয়াজ তুললেন। আওয়াজ কি? ও পিঁপড়ারা, তোমরা এই রাস্তা দিয়ে যাইও না। ওই যে দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা এদিক দিয়ে আসতেছে, তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিষ্ট হয়ে যাইবা, তাদের পায়ের নিচে পড়ে তোমরা ধূলিসাৎ হয়ে যাইবা।